আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার শাহেনশাহ দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি এই জন্য যে মহান আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে পবিত্র জুমার দিনে হাজারো মানুষ থেকে বাছাই করে সুস্থতার সাথে আল্লাহ পাকের মহান এক হুকুম জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 22 নম্বর পারার শুরুতেই আয়াতটি অবস্থিত। এই আয়াত অবলম্বনে আমি আপনাদেরকে আজকে নারী জাতির পর্দা সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার, আপনারা যারা শুনবেন আপনাদেরকে যেন মহান আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে দুইটা শ্রেণী, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। শুধু মানুষের মধ্যে না, বিভিন্ন জীব জানোয়ারের মধ্যেও আল্লাহ নারী আর পুরুষ সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা শুধু পুরুষ সৃষ্টি করলে পারতেন অথবা শুধু নারী সৃষ্টি করলে পারতেন। আল্লাহ নারী আর পুরুষ দুই শ্রেণী কেন সৃষ্টি করলেন, তার অনেক রহস্য আছে। এর মধ্যে একটা রহস্য হলো, নারী আর পুরুষকে যদি আল্লাহ দুই শ্রেণীতে সৃষ্টি না করতেন, শুধু পুরুষ সৃষ্টি করতেন অথবা শুধু নারী সৃষ্টি করতেন, তাহলে এই পৃথিবীতে পরবর্তী প্রজন্ম তৈরি হওয়ার কোনো সুযোগ হতো না। যত রহস্য এর মধ্যে এটা একটা রহস্য। তো নারী আর পুরুষ, আল্লাহ তাআলা পুরুষের জীবনে অনেক আলাদা কাজ দিয়েছেন যা কোনো নারীর পক্ষে করা সম্ভব না। আবার নারীর জীবনে আলাদা অনেক কাজ দিয়েছেন যা কোনো পুরুষের পক্ষে করা সম্ভব না। এজন্য কিছু কিছু বিধান নারীর জন্য আলাদা আর কিছু কিছু বিধান পুরুষের জন্য আলাদা। তো নারী আর পুরুষ উভয় শ্রেণীকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। তো মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতটি হলো সূরা আহজাবের 32 নম্বর আয়াত। এরপরে আরেকটা আয়াত আছে 33 নম্বর আয়াত। এর আগেও আরও কয়েকটা আয়াত আছে। এই আয়াতগুলোর একটা শানে নুজুল আছে, আয়াতগুলো নাজিল হওয়ার একটা কারণ, প্রেক্ষাপট আছে। নাজিল হওয়ার কারণ হলো, ইসলাম প্রাথমিক অবস্থায় খুব দুর্বল ছিল, অসহায় ছিল। তাদের অর্থ সম্পদ মুসলমানদের ছিল না, মুসলমানরা খুবই দুর্বল ছিল। পরবর্তীতে মহান আল্লাহ রব্বুল আলামিন বেদিন কাফিরের সাথে বিভিন্ন যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করলেন এবং গনিমতের মাল সহ বিভিন্নভাবে আল্লাহ মুসলমানদেরকে শক্তিশালী করলেন। মুসলমানরা যখন আগের তুলনায় কিছুটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলো, তখনই রাসূলের বিবিগণ রাসূলের কাছে একটা আবদার জানাইল। আবদারটা হলো, হুজুর, আমরা তো আগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলাম না, দুর্বল ছিলাম। এখন তো আল্লাহ আপনাকে মুসলমানদেরকে আগের তুলনায় অর্থনৈতিকভাবে কিছুটা স্বাবলম্বী করছে। হুজুর, আপনি যদি আগের তুলনায় আমাদের ভরণ পোষণটা একটু বাড়াইয়া দিতেন। এরপর রাসূলের বিবিগণ তখনকার সময়ের সুপার পাওয়ার হিসেবে বিবেচিত ছিল পারস্য এবং রোম। আল্লাহ রসুলের স্ত্রীগণ রাসূলকে বললেন যে, হুজুর, পারস্য এবং রোম দেশের বাদশাহ, এদের স্ত্রীরা এরা দামি দামি কাপড় চোপড় পরে, দামি দামি অলংকার পরে এবং দেশ বিদেশে ভ্রমণ করে। তো এরা তো সাধারণ দুনিয়ার বাদশার স্ত্রী, এরা কত জাঁকজমকভাবে চলাফেরা করে, আর আপনি তো দু জাহানের বাদশাহ। তো আপনি যদি আমাদেরকে কিছুটা ভরণ পোষণ বাড়ায় দিতেন, তখন আমাদের জন্য কিছুটা সুবিধা হতো। এই কথা যখন আল্লাহর রাসূলের কাছে রাসূলের স্ত্রীগণ বললেন,
সঙ্গে সঙ্গে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত সহ এর আগে আরও কয়েকটা আয়াত আছে, ওই আয়াতগুলো নাজিল করে বলেন, হে রাসূল, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন এরা কি দুনিয়া চায় নাকি আপনাকে চায়। যদি তারা দুনিয়া চায় তাহলে তাদেরকে বলেন আসো তোমাদেরকে তালাক দিয়া দিই। আর যদি এরা দুনিয়া না চায় আপনাকে চায়, তাহলে এরা যেন মনে রাখে অন্যান্য নারীরা আমল করলে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনার স্ত্রীগণ আমল করলে অন্যান্য নারীদের তুলনায় দ্বিগুণ সওয়াব পাবে। তখন আল্লাহ পাকের কাছে বিষয়গুলো ভালো লাগে নাই। আল্লাহ পাক বুঝাইতে চান, হে নবীর স্ত্রীগণ এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদের নারীগণ, তোমরা যে ইহুদি আর খ্রিস্টানদের নারীদের সাথে তুলনা দিলা, এটা উচিত হয় নাই। কারণ ইহুদি আর খ্রিস্টানদের নারীরা অসভ্য, বর্বর, এদের চলাফেরা আর তোমাদের চলাফেরা তো এক না। তোমাদের মান সম্মান ইজ্জত আমি আল্লাহ অনেক গুণ বাড়াইয়া দিছি। আর ইহুদি খ্রিস্টানদের নারীদের তো কোনো ইজ্জত নাই। এদের ইজ্জত পথে ঘাটে নষ্ট হয়ে যা, যেখানে সেখানে নষ্ট হয়ে যা, হোটেল রেস্তোরাঁয় নষ্ট হয়ে যা, সমুদ্র সৈকতে নষ্ট হয়ে যা। হে নবীর স্ত্রীগণ, তোমরা এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের নারীরা, তোমাদের ইজ্জত তাদের মতো না, তোমাদের মর্যাদা অনেক গুণ বেশি। তো এই আয়াতগুলো নাজিল করার সাথে সাথে আল্লাহ মুসলমানের নারীদেরকে কিছু বিধিবিধান দিলেন। এর মধ্যে আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩২ নম্বর আয়াতে নারী জাতির ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ বলেন, হে নারীরা, হে নবীর স্ত্রীগণ, তোমরা তোমাদের পর্দা তো করবেই, বরং তোমাদের আওয়াজের পর্দাও করতে হবে। যেমনভাবে নারীদের দেহের পর্দা আছে, ঠিক তেমনিভাবে নারী জাতির আওয়াজের পর্দাও আছে। যেমনভাবে নারী জাতির দেহের পর্দা আছে, ঠিক তেমনিভাবে নারী জাতির চোখের পর্দাও আছে, চোখের দৃষ্টির পর্দাও আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। আল্লাহ বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি, হে নবীর স্ত্রীগণ, তোমরা জগতের অন্যান্য নারীদের মতো না, তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক গুণ বেশি। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে থাকো, তাহলে ফালা তাখদা'না বিল কওল, ভিন্ন পুরুষের সাথে কথা বলার সময় তখন মধুর সুরে কথা বলবা না। কোনো নারী যখন ভিন্ন পুরুষের সাথে কথা বলার সময় রঙের সাথে কথা বলে, মধুর কণ্ঠে কথা বলে, তখন ভিন্ন পুরুষ ওই নারীর কণ্ঠের পিছনে পড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? তখন ভিন্ন পুরুষটা মনে মনে ভাববে, এই নারীর কণ্ঠটা কত মজাদার, এই নারীর কণ্ঠটা কত সুন্দর, হ্যাঁ, এই নারীটা না জানে কেমন সুন্দর। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য নারী জাতি তারা তাদের কণ্ঠের পর্দা করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের এই বাংলাদেশ মুসলিম দেশ, এই দেশটা স্বাধীন হয়েছে আজকে ৫৪ বছর হয়ে গেছে। এই দেশটা এক সময় পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান একত্রে ছিল। তো ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে গেল, তখন ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়েছিল ধর্মের ভিত্তিতে। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এরা মুসলমানদের, আর ভারত থাকবে হিন্দুদের। তো আমরা দেখেন ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করলাম, তারপর পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করলাম, আজকে কত বছর হইল? ৫৪ বছর হইল। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে দেখবেন প্রত্যেকটা সংবাদ মাধ্যমে, টিভি চ্যানেলগুলোতে সংবাদ প্রচার করার জন্য দেখবেন আপনারা নারীদেরকে বেশি দেওয়া হয়। জোরে কোন ঠিক? আচ্ছা, নারীরা দেশের আর কোনো কাজ নাই করার মতো, নারীদের কর্মসংস্থানের জন্য তো অনেক অনেক
কাজ আছে, এদেরকে ওই সমস্ত জায়গায় কর্মসংস্থান করা যাইতে পারে। বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে নারীদেরকে না বসাইয়া আমাদের দেশের কত স্মার্ট যুবক আছে না, কত সুন্দর ভাষী, কত শুদ্ধ ভাষী যুবক আছে, পুরুষ আছে, তাদেরকে বসাও, তাদেরকে দিয়ে সংবাদ প্রচার করাও। আমাদের দেশে যারাই ক্ষমতায় ছিল ইতিপূর্বে সবাই কিন্তু নারীদেরকে মিডিয়া জগতে আরও বেশি প্রাধান্য দেয়, এবং নারীরা যত সেজে, এবং শুধু সংবাদ মাধ্যম না, টক শোতে দেখবেন নারী, সঞ্চালককে নারী। এই তো কিছুদিন আগে বাংলাদেশে জুলাই পত্র ঘোষণা করা হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা নয় কোন প্লাজায়, তো এখানে দেখলাম একজন সঞ্চালক ছিল নারী, নারী ছিল না, নারী, নারী একদম সঞ্চালক। আবার ওই সঞ্চালকের সাথে আমাদের প্রধান উপদেষ্টা কুলাকুলিও করছে, আপনারা যারা দেখছেন, মাআযাল্লাহ মাআযাল্লাহ। তাহলে বুঝেন, যেই দেশের রাষ্ট্রপ্রধান নারীর সাথে কুলাকুলি করে, অথবা যেই দেশের নারী রাষ্ট্রপ্রধান হইয়া অন্য দেশে গিয়া একজন ভিন্ন পুরুষের সাথে মুসাফা করে, এদের দ্বারা এই দেশে কোনোদিন ইসলামের পক্ষে কাজ করা সম্ভব হবে না। সত্য কথা বললে তো দোষ নাই, এটা তো আপনাদের চোখের সামনে। আচ্ছা বলেন, ভিন্ন কোনো নারীর সাথে কুলাকুলি করন যায়? আমরা যদি অনেকে চুপ থাকে না, তো ভিন্ন কোনো নারীর সাথে হ্যান্ডশেক করা যায় না। তাইলে আমাদের দেশের যারাই ক্ষমতায় থাকে এরাই কিন্তু এইগুলো না করলে এরার দ্বারা রাষ্ট্র চালানো সম্ভব না। তো মুআজ্জাজ হাজিরিন, যেখানে আল্লাহ নারীদের দেহের পর্দার বিবরণ দেওয়ার আগে নারী জাতির কণ্ঠের পর্দার বিবরণ দিয়েছেন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে দেহের পর্দার বিবরণ দিয়েছেন, সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ নারী জাতির কণ্ঠের পর্দার বিবরণ দিয়েছেন। তাহলে দেহের পর্দার আগে কণ্ঠের পর্দা। তো মুআজ্জাজ হাজিরিন, একজন নারী যখন ইনিয়ে বিনিয়ে ডং ডং করে, রং রং করে, এবং খুব মিষ্টি ভাষায় ভিন্ন কোনো পুরুষের সাথে কথা বলবে, অবশ্যই ভিন্ন পুরুষটা ওই নারীর ফান্দে পড়ে যাবে। কেউ যদি কয় যে হুজুর আমি পড়তাম না, এর মতো ভণ্ড প্রতারক আর কেউ হইতে পারে না। আল্লাহ এরপরে বলে, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের অন্তরে ভিন্ন নারীর প্রতি একটা আকর্ষণ আছে। কেউ যদি বলে আকর্ষণ নাই, এর মতো মৃত্যুক জগতে আর কেউ নাই। একমাত্র নবী রাসূল ছাড়া আমরা উম্মত যারা আছি, আমাদের অন্তরে নারীর প্রতি আকর্ষণ আছে। কেউ যদি বলে নাই, এর মতো ধোঁকাবাজার মৃত্যু কেউ হইতে পারে না। আমার অনেক আগে আমার এক মুসল্লি, ওনার এক দোকানে ভালো একটা অফিস, এই অফিসে গিয়া দিয়ে একজন সুন্দরী এক নারী, আমি প্রতিবাদ করে বসলাম যে ভাই আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, উমরাত যান, হজে যান, প্রত্যেক বছর না হইলো কয়েকবার উমরাত যান, তা আপনার অফিসে নারী কেন? তখন বলে যে হুজুর নারী রাখলেও আমার ওই দিকে কোনো মন যায় না, আমার কোনো দৃষ্টি যায় না। বলেন সে সত্য বলছে না মিথ্যা বলছে? কোরআনে আল্লাহ বলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। তাহলে কেউ যদি বলে নারীর প্রতি আমার দৃষ্টি যায় না, অথবা নারীর কণ্ঠে, মধুর কণ্ঠে যদি কেউ বলে আমার আকর্ষণ হয় না, বোঝা গেল এ মিথ্যুক। কারণ আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ তো জানে পুরুষের অন্তর কি আর নারীর অন্তর কি, আল্লাহ জানে না? যে জিনিসটা বানায় সেই জিনিস সম্পর্কে তার অভিজ্ঞতা বেশি থাকে। মুআজ্জাজ হাজিরিন, আমেরিকার তৈরি একটা যুদ্ধ বিমান আছে, এই যুদ্ধ বিমানের নাম হলো F-16। এই যুদ্ধ বিমান পাকিস্তান কিনছে। এখন পাকিস্তান কেনার পরে আমেরিকার পক্ষ থেকে ঘোষণা আসলো এই যুদ্ধ বিমান ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। কিছুদিন আগে ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তান যে যুদ্ধ করলো, সেই যুদ্ধে F-16 যুদ্ধ বিমান ব্যবহার করতে পারে নাই, অনুমতি নাই। আর এগুলো ব্যবহারের পদ্ধতি তাদের কাছ থেকে শিখতে হবে। আপনি যেই দেশ থেকে যুদ্ধ বিমান কিনবেন, সেই যুদ্ধ বিমানগুলো কিভাবে চালাইতে হবে প্রশিক্ষণ নিতে হবে যেই দেশ এই বিমান আবিষ্কার করছে তাদের কাছ থেকে। তাহলে ক্লিয়ার হয়ে গেল যে জিনিস আবিষ্কার করে তা কিভাবে চালাইতে হবে, তার মধ্যে কোন জায়গায় কি আছে,
এটা যে বানাইছে সে ভালো জানে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন মানুষ বানাইছি আমি, মানুষের অন্তরে কি আছে না নাই এটা দুনিয়ার কেউ জানে না, এটা আমি আল্লাহ ভালো জানি। সুতরাং আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, প্রত্যেকটা পুরুষের অন্তরে ভিন্ন নারীর প্রতি আকর্ষণ আছে। কেউ যদি বলে আকর্ষণ নাই, হয়তো কয়েকটা ব্যাখ্যা, এর মধ্যে প্রথম ব্যাখ্যা হইল যে সে বলে আকর্ষণ নাই, সে বলে কি বুঝাতে চায়? আল্লাহ মিথ্যা বলে? মাআযাল্লাহ, আল্লাহ কোনোদিনই মিথ্যা বলে না। আর না হয় এই লোকটা গাছ অথবা পাথর, গাছ এবং পাথর তার কোনো আকর্ষণ নাই, কিন্তু পুরুষ বলতে তার মধ্যে আকর্ষণ আছে। এই জন্য আল্লাহ বলেন ভিন্ন নারীর কণ্ঠ শুনে ভিন্ন পুরুষ কুপরিকল্পনা করবে, ওই নারীটাকে নিয়ে বাজে মন্তব্য করবে। আল্লাহ বলেন এটা নারীর জন্য অপমান, নারীর জন্য ইজ্জতের কারণ নয়, বরং অপমানের কারণ। সুতরাং হে নারী জাতিরা, তোমরা যখন ভিন্ন পুরুষের সাথে কথা বলবা, তখন সাবধান, তোমরা মধুর ভাষায় কথা বলবা না, আবার কঠিন ভাষায় কথা বলবা না। কঠিন ভাষায় কথা বললে ভিন্ন পুরুষটা কষ্ট পাবে। এখন মনে করেন আপনি বাসায় নাই, আপনার কোনো বন্ধু যদি আপনাকে ফোন দেয়, তো ফোনটা যদি আপনার স্ত্রী ধরে, তখন যদি আপনার স্ত্রী ফোনটা ধরে কর্কশ ভাষায় কথা বলে, তখন আপনার বন্ধুরা কষ্ট পাবে কিনা? কি বলেন? কষ্ট পাবে। তখন মনে মনে ভাববে যে সর্বনাশ, আমার দোস্তটা তো ভালোই, হে যেটা বিয়ে করছে এটা তো আস্তা দাজ্জাল, বলবে কিনা? মনে মনে কষ্ট পাবে। আর যদি মধুর ভাষায় কথা বলে, তখন সে মনে মনে ভাববে যে সর্বনাশ, আমার দুস্থের বউর কণ্ঠ তো সেই রকম রে, তাহলে এই বউটারে দেখা দরকার। তাহলে কি প্রমাণ হলো? নারী জাতি মধুর কণ্ঠে কথা বলবে না এবং কর্কশ ভাষায়ও কথা বলবে না। কিভাবে কথা বলবে? আল্লাহ বলেন ওয়াকুলনা কাউলাম মারুফা, তারা ভিন্ন পুরুষের সাথে প্রয়োজনে যদি কথা বলতে হয়, তাহলে এমনভাবে কথা বলবে, ন্যায় সঙ্গত কথা বলবে। এরা যেন কর্কশ ভাষায় কথা না বলে, আবার মধুর ভাষায় কথা না বলে। কর্কশ ভাষায় কথা বললে ভিন্ন পুরুষটা কষ্ট পাবে, মানুষকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ হারাম। এই মর্মে আল্লাহ পবিত্র কোরআনের সূরা বুরুজে বলেন এই মর্মে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলছেন যে কোনো মুমিনকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ হারাম। এখন যদি কোনো নারী কোনো পুরুষকে কর্কশ ভাষায় কথা বলার কারণে কষ্ট পায়, তাহলে সে গুনাহ করবে। আর যদি মধুর কণ্ঠে কথা বলে, তাহলে ভিন্ন পুরুষটা তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ পাক মসজিদের কোনো ইমাম, কোনো মহিলাকে মসজিদের মুয়াজ্জিন হওয়ার অনুমতি দেয় নাই, কোনো মহিলাকে মসজিদের ইমাম হওয়ার জন্য অনুমতি দেয় নাই। কেন? একজন নারী তার কণ্ঠ যদি খুব মধুর হয়, আর যদি মসজিদের মাইকে মহিলাটা আজান দেয়, এলাকার যে সমস্ত পুরুষেরা তার আজান শুনবে, তখন প্রত্যেকটা পুরুষ তার কণ্ঠ শুনে ওই মহিলাকে উপভোগ করার চেষ্টা করবে। জোরে কোন ঠিক কিনা? আর যখন একজন নারী যদি ইমাম হয়, ইমামতির মধ্যে দাঁড়াইয়া নারী যদি তার মধুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, পিছনে যেই সমস্ত মুসল্লিরা নামাজে দাঁড়াইয়া তার পিছনে নামাজ পড়বে, প্রত্যেকটা মুসল্লি তখন সে যে আল্লাহর ধ্যানে নামাজ পড়ে এটা মনে থাকবে না, কারণ নামাজ পড়তে হয় আল্লাহর ধ্যানে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেমন তুমি আল্লাহরে দেখতেছো, অথবা আল্লাহ তোমাকে দেখতেছে। এখন নারী যদি ইমামনি হয়, তাহলে নারী যখন সূরা রহমান তেলাওয়াত করবে, বা বিভিন্ন সূরা তেলাওয়াত করবে, তখন যারা মুসল্লি থাকবে এরা তো পিছন দিক থেকে তখন আল্লাহ ধ্যানে নামাজ পড়বে তো দূরের কথা, আল্লাহ আমাকে দেখতেছে অথবা আমি আল্লাহকে দেখতেছি এটা তো দূরের কথা। তখন প্রত্যেকটা মুসল্লি ওই নারীটার কণ্ঠ নিয়ে কল্পনা করবে আর বলবে আমাদের ইমামনির কণ্ঠ যে সুন্দর, এই ইমামনিরে যদি একটু দেখতে পারতাম তাহলে একটু ভালো লাগতো। জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক দুনিয়াতে কোনো মহিলাকে মুয়াজ্জিন হওয়ার অনুমতি দেয় নাই, ইমাম হওয়ার অনুমতি দেয় নাই। কেন? ওই যে সমস্ত পুরুষ তারা তার পিছনে নামাজ পড়ে ওই মহিলাকে নিয়ে কল্পনা করবে। আচ্ছা বলেন, মহিলা যদি মুয়াজ্জিন না হইতে পারে, ইমাম না হইতে পারে, নবী রাসূল না হইতে পারে, রাষ্ট্রপ্রধান হইতে পারেনি?
আমরার দেশে আল্লাহর রহমত নাই কেন জানেন? আমরার দেশে রহমত না থাকার কারণ হলো আমরা নারীদেরকে নিয়ে বেশি টানাটানি করি। টক শুতে গেল নারী, সংসদে গেলে দেখা যায় নারীদের জন্য সংরক্ষিত আসন, তারপরে প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী। বেদিন কাফিরের দেশে কিন্তু নারীদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসায় না। আপনারা দেখে থাকবেন আমেরিকা যারা তারা গণতন্ত্রের বুলি আওড়ায়, গণতন্ত্রের কথা বলে, অথচ তারা গণতন্ত্রের কথা বলে সারা দুনিয়াতে মানুষ হত্যা করে, গণতন্ত্রের কথা বলে সারা দুনিয়াতে সন্ত্রাস চালায়। সেই আমেরিকাতেও দেখবেন একটা পাগলকে ক্ষমতায় বসাইতে রাজি, কিন্তু কোনো নারীকে ক্ষমতায় বসাইতে চায় না। আপনার দেখবেন ট্রাম্প আপাদ মস্তক একটা পাগল, জোরে কোন ঠিক না? এই ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন তারা একসাথে নির্বাচন করলো। নির্বাচনের আগে অনেকে মনে করছে আরে ট্রাম্প এর কেউ ভোট দিত না, তো পাগল। হিলারি ক্লিন্টন সে একটা যোগ্য নারী, হইল যোগ্য, তো তার মধ্যে যোগ্যতা আছে। শেষমেশ কি দেখলাম যে পাগলরে বেছে নিল, কিন্তু নারীকে বেছে নিল না। তারা নারীকে প্রধানমন্ত্রী বানায় না, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে নারী ক্ষমতায়নের নামে দেশের মধ্যে নারী পুরুষের সমান অধিকারের স্লোগান দিয়া নারীদের মান ইজ্জত নষ্ট করে। জোরে কোন ঠিক? নারী আর পুরুষ কি সমান না ব্যবধান? আরো জোরে বলেন। নারী আর পুরুষ সমান নয়, ব্যবধান। বরং নারী পুরুষ তাদের কর্মক্ষেত্র ভিন্ন, কিন্তু সওয়াবের বেলায় তাদেরকে আল্লাহ পাক পুরুষের সমান সাবধান করবেন, কিন্তু তাদের কর্মক্ষেত্র ভিন্ন। নারী আর পুরুষ এক নয়। যারা বলে নারী আর পুরুষ এক, এরা মতলব বা ছাড়া কিচ্ছু নয়। মুআজ্জাজ হাজিরিন, নারীদের জীবনে অনেক আলাদা কাজ আছে যেগুলো কোনো পুরুষ করতে পারে না। নারী আর পুরুষ যদি সমান হয়, তাহলে একটা নারী যদি 10 মাস তার পেটে বাচ্চা ধারণ করে, তো নারী আর পুরুষ, তাহলে পুরুষ 5 মাস রাখো। স্বামীরা বলেন যে তুই যে কস নারী আর পুরুষ সমান, তাহলে তুই তোর বাচ্চার 5 মাস পেটে রাখ, আর বউ রাখবো 5 মাস, তাহলে মিলেমিশে তোমরা 10 মাস পেটে রাখো। কারণ যেহেতু নারী আর পুরুষ সমান, তখন কবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন হ্যাঁ 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 কইব, তখন কিন্তু আর কোনো জবাব দিতে পারবে না। আরে নারী আর পুরুষ যদি সমান হয়, তাহলে তুমি 2 বছর দুধ পান করাইতে গেলে 1 বছর তুমি দুধ পান করাইবা, আর 1 বছর তোমার স্ত্রী দুধ পান করাইবে, তখনও বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই সমস্ত মতলববাজ আর দান্দাবাজরা নারী আর পুরুষ এক বলে এরা নারীদের সম্মান নষ্ট করতে চায়। আল্লাহ বলেন নারী আর পুরুষ এক নয়, বরং বহু ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে ব্যবধান। আল্লাহ বলেন নারীদের এক হবে কেন, বরং নারীদেরকে মহান আল্লাহ তাআলা আরো বিভিন্ন ক্ষেত্রে নারীদেরকে জিতাই দিচ্ছেন। এক না, বরং অনেক ক্ষেত্রে আল্লাহ পাক নারীদেরকে সমান অধিকার না, বরং আল্লাহ পাক আরো তাদেরকে বানায় দিচ্ছেন। কিন্তু আমাদের দেশের ওই যে আমেরিকান পন্থী আর ইসরায়েল পন্থী যারা আছে, এরা বলে নারী আর পুরুষ সমানই কথা বলে নারীদেরকে পথে ঘাটে যেখানে সেখানে পার্কে রেস্তোরাঁয় সমুদ্র সৈকতে নারীদের ইজ্জত নষ্ট করতে চায়। তাহলে নারী আর পুরুষ এক সমান নয়। নারী আর পুরুষ সওয়াবের বেলায়, পুরস্কার পাওয়ার বেলায় সমান, কিন্তু কর্মক্ষেত্র ব্যবধান। নারী আর পুরুষ পুরস্কার পাওয়ার বেলায় কি বলেন সমান, কিন্তু তাদের কর্মক্ষেত্র ব্যবধান। যেমন আজকে নারী আর কোনো নারী মসজিদে আসে নাই, কিন্তু মসজিদে আসার যে নিয়ম কানুন আছে, মসজিদে আসার যে সমস্ত বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলো যদি কোনো নারী তার স্বামীকে বলে দে, এই স্বামী তুমি যে মসজিদে গেছো সাবধান, কারো গার টপকায় যায় না, গার টপকায় গেলে তোমার জুমার দিনের আমল বরবাদ। আর আল্লাহ রসুল নাসাই শরীফের এক হাদিসে উল্লেখ করছেন, যে ব্যক্তির জুমার দিন মানুষের গার টপকায় সামনে আসে, ওই ব্যক্তিকে জাহান্নামের পুল বানানো হবে, ব্রিজ বানানো হবে, অর্থাৎ তার উপর পাইরা অন্যরা জাহান্নামে যাইবে। মাআযাল্লাহ, কত বড় গুনাহ। এবং খুতবা চলা অবস্থায় কোনো কথাবার্তা চলবে না। আপনার পাশে যদি কেউ কথা বলে, তাকে আপনি এই কথা বলতে পারবেন না, এই চুপ থাকো, এটা বলো গুনাহ। তাহলে মসজিদে আসার সময় অনেক বিধিবিধান আছে, মসজিদে কিভাবে আসতে হয়, আদব রক্ষা করে চলতে হয়, এই কথাগুলো যদি কোনো নারী
তার স্বামীকে স্মরণ করা দেয়, তাহলে ওই মহিলাটাও সব পাইবে। মুআজ্জিজ হাজিরিন, তো নারীকে আল্লাহ তাআলা এমন একভাবে তৈরি করছেন, তাদের যে গলার কণ্ঠ ওইটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। বিভিন্ন জায়গায় নারীদেরকে, বিভিন্ন ডাক্তারের চেম্বারে নারী, সংবাদ পরিবেশন যেখানে করা হয় সেখানেও নারী, তারপরে গিয়া দেখবেন টকশোতে নারী, কেন পুরুষ নাই? যেখানে নারীর ইজ্জত নষ্ট হবে না, যেখানে গেলে নারী তার প্রাপ্য সম্মান পাবে এমন ব্যবস্থা করো। কিন্তু যেখানে পুরুষের আনাগোনা বেশি, সেখানে কেন নারী থাকবে? এদিকে তিনজন, এদিকে তিনজন পুরুষ, মাঝখানে একজন সঞ্চালক হইল নারী। এটা হইতে পারে? এটা ভদ্রতা হতে পারে না, এটা একেবারে নোংরামি ছাড়া কিছু। দুই পাশে 6 জন পুরুষ এই নারীর দিকে তাকায় যখন কথা বলে, তখন তাদের মনে কিছু জাগ্রত হয় না? কি বলে? জাগ্রত হয়। তাহলে এইগুলো কেন হচ্ছে? ইসলাম না মানার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিদেরকে গলার কণ্ঠের পর্দা করতে বলেছেন সূরা আহজাবের 32 নম্বর আয়াতে। এরপরে 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ। আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, হে নারী জাতিরা, তোমরা তোমাদের দেহের পর্দা করো। নারী জাতিরা কিসের পর্দা করবে? দেহের পর্দা করবে। দেহের পর্দা করার সিস্টেম হইল, আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীগণকে বলে দেন, আপনার মেয়েদেরকে বলে দেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুসলিমার নারীদেরকে বলে দেন, এরা যখন ঘর থেকে বের হবে তখন যেন এমন একটা বড় চাদর গায়ে দিয়ে বের হয়, যে চাদরটা গায়ে দিলে তাদের শরীরের কোনো অংশ দেখা না যায়, এজন্য বুরকা পরে যেন তারা ঘর থেকে বের হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নারীদেরকে দেহের পর্দা করতে বলেছেন। সুতরাং প্রত্যেকটা মুমিন মুসলমানের নারী যখন ঘর থেকে বের হবে তখন বুরকা পরে ঘর থেকে বের হতে হবে। বুরকা পরে যারা বের হয় না, এদেরকে আল্লাহ কোরআনে অসভ্য বলছেন। যারা বেপর্দা হয়ে রাস্তায় বের হয়, যারা বেপর্দা হয়ে বিভিন্ন জায়গায় আনাগোনা করে, বুরকা পরিধান করে না, এদেরকে আল্লাহ কোরআনে সভ্য বলছেন না অসভ্য বলছেন? আর একটু জোরে বলেন, অসভ্য বলছেন। সুতরাং বেপর্দা নারীরা এরা সভ্য নয়, এরা অসভ্য। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমানের নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যখন কোনো প্রয়োজনে ঘর থেকে বের হতে হয় তখন সাবধান, হে আমার বান্দিরা, তোমরা সেকেলে যুগের ও সভ্য যুগের নারীদের মতো বেপর্দা হয়ে বের হয়েও না। আল্লাহ কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, যখন ঘর থেকে বের হবা তোমরা পর্দা করে বের হবা। সেকেলে যুগের অসভ্য আর বর্বরতা যুগের নারীদের মতো তোমরা বেপর্দা হয়ে বের হয়েও না। তাহলে অসভ্য যুগের নারীরা বেপর্দা হতো, এই জন্য এরা অসভ্য। এই আয়াতের মাধ্যমে আল্লাহ একটা বিষয় ক্লিয়ার করে দিলেন, সেটা হলো যে সমস্ত নারীরা পর্দা করে এরা হলো সভ্য, আর যারা পর্দা করে না এরা অসভ্য। তো মুসলমানের নারী তো অসভ্য হইতে পারে না, অসভ্য হইতে পারে ইহুদি খ্রিস্টানের নারীরা। দুনিয়ার মুমিন মুসলমানের নারীরা অসভ্য হইতে পারে না, মুমিন মুসলমানের নারীরা সভ্য হবে, এটা আল্লাহর নির্দেশ। তো নারীরা যখন ঘর থেকে বের হবে তখন তারা পর্দা করবে। কি পর্দা? তারা বুরকা পরিধান করবে। তবে বুরকা পরার সময় কতগুলো শর্ত আছে। 1 নম্বর, বুরকাটা ঢিলে ঢালা হবে,
টাইট বুরকা হবে না। 2 নম্বর, এই বুরকাটা পাতলা হতে পারবে না, এমন পাতলা যেন না হয় যে তার বুরকার ভিতরে যে একটা শাড়ি অথবা জামা আছে ওইটা যেন দেখা না যায়। 3 নম্বর, বুরকার মধ্যে এমন কারুকার্য থাকতে পারবে না যেই কারুকার্যের দিকে ভিন্ন পুরুষ তাকায়া থাকে। তাহলে নারী জাতিরা যখন বুরকা পরবে কয়টা শর্ত? আরো জোরে বলেন। 3টা। 1 নম্বর, বুরকাটা পাতলা হতে পারবে না, বুরকাটা মোটা হওয়া লাগবে। 2 নম্বর, এই বুরকার মধ্যে 1 নম্বর মোটা হতে হবে, 2 নম্বর পাতলা হওয়া যাবে না, যেই পাতলার কারণে তার ভিতরের একটা কাপড় দেখা যায়। 3 নম্বর, বুরকার মধ্যে কারুকার্য থাকতে পারবে না। আমাদের দেশের মুসলমানের নারীরা যখন বুরকা পরে তখন কারুকার্য তো আছেই, বিভিন্ন রকমের ফ্যাশনের বুরকা পরে, আবার এর মধ্যে বিভিন্ন রকমের পাথর থাকে। এই সমস্ত বুরকা পরা কোনো মুসলমানের নারীর জন্য পরা জায়েজ নাই। সাদা সিধা হবে, কালো কাপড়ের হবে, এর মধ্যে কোনো পাথর টাথর এগুলো থাকা উচিত না। তো মুআজ্জাজ হাজিরিন, তো মুসলমানের নারীরা যখন কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবে তখন বুরকা পরে বের হতে হবে। এই বুরকা পরার জন্য কয়টা শর্ত? আরো জোরে বলেন। 1 নম্বর, দিলে ডালা হবে। 1 নম্বর কি? দিলে ডালা হবে। 2 নম্বর, মোটা হবে, পাতলা হবে না। 3 নম্বর, কারুকার্য থাকতে পারবে না। তাহলে বুরকা পরার জন্য কয়টা শর্ত? আপনি তো আপনার বউরে, আপনার মেয়েকে, আপনার অধীনস্থদেরকে এমন বুরকা আপনারা কিনে দেন যেই বুরকার মধ্যে, পুরাটা বুরকার মধ্যে শুধু পাথর আর পাথর। এই সমস্ত বুরকা পরা আর না পরার মধ্যে কোনো ব্যবধান নেই। তো মুসলমানের নারীরা তাদের বসবাসের ঘরে অবস্থান করবে। মুসলমানের নারীরা বসবাসের ঘর তাদের জন্য কর্মস্থল, পুরুষ বাহিরের সমস্ত কাজ আঞ্জাম দেবে, আর নারী বসবাসের ঘর এটা তাদের জন্য কর্মস্থল, ঘরের ভিতরে সব কাজ আঞ্জাম দিবে। তবে অনেক সময় নারীদেরকে বাহিরে যাওয়া লাগে। আচ্ছা, যারা স্কুল কলেজে পড়াশোনা করে, একদল শিক্ষক আর একদল ছাত্রছাত্রী। আচ্ছা, যারা শিক্ষক এবং ছাত্রছাত্রী তাদের কর্মস্থল কোথায়? স্কুল কলেজ মাদ্রাসা। যারা অফিস আদালতে চাকরি করে, সচিবালয়ে চাকরি করে, সচিবদের কর্মস্থল সচিবালয়, মন্ত্রীদের কর্মস্থল মন্ত্রণালয়, এমপি মন্ত্রীদের সবার কর্মস্থল সংসদ ভবন। আচ্ছা বলেন তো দেখি, যার যে কর্মস্থলে আছে সেই কর্মস্থল থেকে কোনো প্রয়োজনে অন্য কোথাও যাওয়া লাগে কিনা? সচিবরা অন্য কোথাও যায় না, শিক্ষকরা যায় না। যদিও সচিবদের জন্য সচিবালয় কর্মস্থল, শিক্ষক শিক্ষার্থীদের জন্য স্কুল কলেজ মাদ্রাসা কর্মস্থল, এমপি মন্ত্রীদের জন্য সংসদ ভবন কর্মস্থল হলেও প্রয়োজনেও তারা বিভিন্ন জায়গায় যায়। ঠিক তেমনিভাবে যদিও নারী জাতির জন্য তাদের ঘর কর্মস্থল, কিন্তু বিভিন্ন প্রয়োজনে তারাও বাড়ির বাইরে যাইতে পারবে। বিভিন্ন প্রয়োজনে তারাও বাড়ির বাইরে যাইতে পারবে। এই ধরনের প্রয়োজন হলো 3টা। একজন নারী সে তার কর্মস্থল তথা ঘরে থাকবে, তবে বিশেষ প্রয়োজনে তারাও বাড়ির বাইরে যেতে পারবে। এই রকমের প্রয়োজন 3 প্রকার। নারীরা ঘরের বাইরে যাইতে পারবে কয় প্রয়োজনে? 3 প্রয়োজনে। 1 নম্বর, ব্যক্তিগত কারণে। 1 নম্বর, ব্যক্তিগত কারণ বলতে বোঝায় সে অসুস্থ। এখন যদি ঘরে বসে থাকে সে সুস্থ হবে না। যেখানে গেলে ভালো ডাক্তার দেখায়া মেডিসিন খেতে পারবে সেখানে সে যাইতে পারবে। 1 নম্বর। তারপর যেখানে গেলে তার বাবাকে দেখতে পারবে, মাকে দেখতে পারবে, ভাই বোনকে দেখতে পারবে, আত্মীয় স্বজনকে দেখতে পারবে, সেখানে সে যাইতে পারবে। ঘরে বসে থাকলে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে দেখা যাবে না। এজন্য নারী যেখানে গেলে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে দেখতে পারবে সেখানে একজন নারী যাইতে পারবে। ব্যক্তিগত কারণ। 2 নম্বর, ধর্মীয় কারণ। ঘরে বসে থাকলে হজ করতে পারবে না, ঘরে বসে থাকলে বিদ্যা অর্জন করতে পারবে না। সুতরাং হজ করার জন্য তাকে সৌদি আরব যাইতে হবে, বিদ্যা অর্জনের জন্য স্কুল কলেজ মাদ্রাসায় যাইতে হবে। কয় কারণ? 1 নম্বর ব্যক্তিগত কারণ, 2 নম্বর ধর্মীয় কারণ, 3 নম্বর হলো অর্থনৈতিক কারণে। অর্থনৈতিক কারণে যদি এমন দেখা যায় একজন যুবতী নারী, তার দুনিয়াতে আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই,
ভাই নাই, বোন নাই, স্বামী নাই, সন্তান নাই, এমন একজন যুবতী নারী, তার ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নাই, তাহলে এই নারীটা যেখানে গেলে কাজ কাম করে দুই মুঠ ভাত সে খেতে পারবে, সেখানে গিয়ে সে কাজ করতে পারবে। তাহলে নারী জাতি তাদের কর্মস্থল হলো ঘর, বসবাসের ঘর। এই ঘর থেকে একজন নারী 3 প্রয়োজনে ঘরের বাইরে যেতে পারবে। 1 নম্বর ব্যক্তিগত কারণে, 2 নম্বর ধর্মীয় কারণে, 3 নম্বর অর্থনৈতিক কারণে। তো অর্থনৈতিক কারণে একজন নারী ঘরের বাইরে যেতে পারবে। তবে যেই নারীর কেউ নাই দুনিয়াতে, এই নারীর ভরণ পোষণ করার দায়িত্ব সরকারের। ইসলামী সরকার যদি থাকে তাহলে 4 প্রকার লোকদেরকে ভাতা দিবে ইসলামী দেশের রাষ্ট্রপ্রধান। 4 প্রকার লোককে ভাতা দিবে। 1 নম্বর অসহায় শিশু, 2 নম্বর অসহায় বৃদ্ধ, 3 নম্বর ওই যুবক যেই যুবক পঙ্গু হয়ে গেছে, যেই যুবক কোনো কাজকর্ম করতে পারে না, তাকে সরকার ভাতা দিবে। 3 নম্বর ওই যুবতী, দেহে শক্তি আছে, যুবতী নারী, সে তার কোনো সমস্যা নাই, সে সুস্থ, তবুও সরকার তাকে ভাতা দিতে হবে যদি এই নারীর কোনো তাকে ভরণ পোষণ দেওয়ার মতো দুনিয়াতে কেউ না থাকে। এখন যদি কোনো নারীর এমন হয় যেই নারীর কেউ নাই, সে কামাই রুজি রোজগারের জন্য বাইরে যেতে হয়, তাহলে সে যেতে পারবে। তাহলে আল্লাহ যে কোরআনে বলছেন নারী জাতির জন্য তাদের বসবাসের ঘর, কর্মস্থল, এটা কি আল্লাহ পাকের পক্ষ থেকে এই নারী জাতির উপর একটা পবিত্র বিধান। আমরা দেশের কিছু নাস্তিকবাদী শক্তি, ইহুদ নাসারার ভেজাল ট্যাবলেট খানেওয়ালা কিছু উম্মত আছে, যারা সবসময় টকশোতে ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে। এই সমস্ত লোকেরা বলে নারী আর পুরুষ সমান। নারী জাতিদেরকে এই সমস্ত মৌলবীরা ঘরে বন্দি করে রাখতে চায়। মৌলবীরা নারীদেরকে ঘরে বন্দি করে রাখতে চায় না, বরং ঘর প্রত্যেকটা নারীর জন্য কর্মস্থল, বন্দিশালা নয়, কর্মস্থল। যে সমস্ত নাস্তিকবাদী শক্তিরা বলে নারী জাতিদের জন্য ঘর বন্দিশালা, এটা কর্মস্থল নয়, এরা নিজেদের মস্তিষ্ক প্রসূত কথা বলে না। ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে তাদের মস্তক ধুলাই করা হয়েছে। এই জন্য এরা বলে নারীরা তারা তাদের বসবাসের ঘরে থাকবে কেন, তারা আমাদের মতো যেখানে সেখানে যেতে পারবে। আচ্ছা, আপনারা বলুন তো, নারী যদি পুরুষের মতো যেখানে মন চায় সেখানে যায়, তাহলে কি ওই নারীর ইজ্জত থাকবে? আরো জোরে বলেন। আপনার এলাকায় একটা ছেলে আছে, একজন সিএনজি ড্রাইভার আছে। সিএনজি ড্রাইভারকে বলল 3টা যুবক, এ ভাই, আমরা রাত্রে 12টার সময় মাওয়া ঘাট যাব, ওইখানে গিয়ে ইলিশ খাবো, ইলিশ খেয়ে চলে আসবো। তখন 3টা যুবককে একটা পুরুষ ড্রাইভার নিয়ে যদি মাওয়া ঘাটে যায়, কোনো সমস্যা আছে? এখন নাস্তিকবাদী শক্তি যারা বলে নারী আর পুরুষ কোনো ব্যবধান নাই, নারী আর পুরুষ সমান, ওই সমস্ত নাস্তিকবাদী শক্তি যারা, এদের কথা মতো যদি নারীও যদি সিএনজি ড্রাইভার হয়, আর যদি রাত্রে 12টার সময় 3টা যুবক নিয়ে মাওয়া ঘাটে যায়, বলুন তো দেখি এই নারীর ইজ্জত কি নিয়ে আসতে পারবে? আরো জোরে বলেন। তাহলে নারী আর পুরুষ সমান হলো কোথায়? নারী আর পুরুষ জীবনে কোনোদিন সমান হইতে পারে না। নারী আর পুরুষকে আল্লাহ পুরস্কার দেওয়ার বেলায় আল্লাহ সমান ঘোষণা দিয়েছেন, কিন্তু তাদের কর্মস্থল ভিন্ন। পুরস্কার দেওয়ার বেলায় আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা পুরস্কারের বেলায় সমান। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, যেই নারী আর পুরুষ নেক আমল করবে আর যদি মুমিন হয়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে পবিত্র জিন্দেগি দান করব, পরকালীন জীবনে আমি আল্লাহ তাদের আমলের তুলনায় 1000 কোটি গুণ বেশি পুরস্কার দান করব। তাহলে নারী আর পুরুষ দুনিয়াতে কাজের বেলায় তাদের কর্মস্থল ভিন্ন হইতে পারে, কর্ম ভিন্ন হইতে পারে, কিন্তু পুরস্কারের বেলায় নারী আর পুরুষ সমান। নারী আর পুরুষ সমান না ব্যবধান? তাহলে একটা কিচ্ছা কয়লাই, কিছু মাইন্ড টাইম করেন না। আপনারা তো মাইন্ড করবার লাগে উস্তাদ, মানে পেস লাগানোর জন্য উস্তাদ, বুঝানোর জন্য অনেক সময় আমরা বলি, যুক্তি দেই। এক দেশও ছিল এক বৈরাগ্য আর আরেক বৈরাগ্যী। বৈরাগ্য আর বৈরাগ্যী এরা থাকে পাহাড়ের টিলার মধ্যে, একটা কুড়ে ঘর বানায় থাকে। বৈরাগ্য আর বৈরাগ্য ওখানে জীবনযাপন করে। হঠাৎ করে একদিন এমন বৃষ্টি আসলো
যেই বৃষ্টিতে আর বাহিরে বের হওয়া যায় না। আর বৃষ্টির দিন তো এমনি পেশাবে বেশি ধরে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগলে পেশাব বেশি ধরে না? বেশি ধরে। এখন বৃষ্টি এমন, বাতাস খুব বেশি, এমন প্রস্রাবে ধরছে, এখন দরজাও খোলা যায় না, কেমনে বের হবে? এখন বৈরাগ্যায় কয় আমার তো পেশাবে ধরছে। এখন পেশাবে ধরছে এই কথা কয়, এখন তো গর্তে বের হইতে পারে না। এখন এই বৈরাগ্যায় জানালার পাশে দাঁড়ায় পেশাব করে দিল। যাক, পেশাব কোনো মতো শেষ হইল। কিছুক্ষণ পরে আবার বৈরাগ নিয়ে কয় আমারও পেশাবে ধরছে। তখন বৈরাগ্যা কয়, আরে যেই পেশাবে ধরছে, তোর যে পেশাবে ধরলো আর যে বাতাস, যে বৃষ্টি বের হবে কিভাবে? তখন বৈরাগ নিয়ে কয় সমস্যা কি? তুমি যদি জানালা দিয়ে পেশাব করতে পারো, আমি করবো না কেন? তখন এই বৈরাগ্যা তার কান্দে উঠাইয়া কয়েকবার পেশাব কর। কথাটা শুনতে একটু বিশ্রী শোনা গেল, এর থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। যেই সমস্ত ভণ্ড প্রতারক আর ইহুদি খ্রিস্টানের দালালরা বলে নারী আর পুরুষ সমান, বলেন তো এখানে কি নারী আর পুরুষ সমান না? ব্যবধান কম, ব্যবধান না, আকাশ পাতাল ব্যবধান। সুতরাং নারী আর পুরুষ কোনোদিন এক হইতে পারে না। নারী আর পুরুষের মধ্যে অনেক ব্যবধান। নারীদের কর্মস্থল তাদের ঘর, বসবাসের ঘর। নারীদের বন্দিশালা নয়, কর্মস্থল। নারীরা তাদের বসবাসের ঘরে অনেক কাজ আছে, যেই কাজগুলো বাহিরে করতে পারবে না, কিন্তু বসবাসের ঘরে করতে পারবে। আচ্ছা বলুন, বাচ্চাটা জন্ম দেওয়ার জন্য বসবাসের ঘর সুবিধা নাকি অফিস সুবিধা? বাচ্চাকে দুধ পান করানোর জন্য ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? এমন বহু কাজ আছে নারীদের জীবনে, যেই কাজগুলো বসবাসের ঘরের সুবিধা, বাহিরের সুবিধা নয়। এরপরেও ইহুদার নাসারারা এরা বলে নারী আর পুরুষ সমান। তো মুআজ্জিন হাজিরিন, একজন নারী যখন সে ঘর থেকে বের হবে, পর্দা সহকারে ঘর থেকে বের হতে হবে, বেপর্দা হইয়া অসভ্য আর সেকেলে যুগের নারীদের মতো বের হতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ। আল্লাহ বলেন, হে মুসলমানের নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করো। সেকেলে যুগের অসভ্য আর বর্বরতা যুগের নারীদের মতো তোমরা রাস্তাঘাটে বের হয় না। তোমরা নামাজ পড়বা, তোমরা যাকাত আদায় করবা, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবা। আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করলে কি হয়? আরেক আয়াত আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবা, দুনিয়ার ইহুদি খ্রিস্টান বেঈমান কাফিরদের অনুসরণ না করে যারা দুনিয়ার জীবনে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে, আল্লাহ বলেন তোমাদের কি পরিণতি হবে জানো? ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে নবীদের সাথে, শহীদগণের সাথে, সিদ্দিকগণের সাথে, সালেহগণের সাথে আমি আল্লাহ তোমাদের হাসর করাবো। দুনিয়ার জীবনে একটু পর্দা করতে গরম লাগে বা একটু খারাপ লাগে, এগুলো বাদ দিয়া আমি আমার আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করব। অনুসরণ করার জন্য পর্দা করি। পর্দা কিন্তু এটা প্রথা নয়, পর্দা কিন্তু এটা দুনিয়ার কোনো সাধারণ প্রথা নয়। পর্দা হলো আল্লাহর পবিত্র বিধান। আমি আল্লাহর পবিত্র বিধান পালন করি। দুনিয়াতে কে কি বলল এটা আমার শোনার দরকার নাই, দেখার দরকার নাই। আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য পর্দা করি। আল্লাহ বলেন, ও বান্দি, তুই যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পর্দা করলি, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে আমি আল্লাহ নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহগণের সাথে কাল হাসরের ময়দানে উঠাবো। এরপরে আরেক আয়াত আল্লাহ বলেন, এই যে পর্দার বিধান,
আল্লাহর প্রত্যেকটা বিধান হলো সত্য, দুনিয়াতে যা আছে সব মিথ্যা। আল্লাহর বিধান সত্য, কোরআন সত্য, আল্লাহর প্রত্যেকটা বিধান সত্য। আমার পক্ষ থেকে সত্য বিধান এসেছে তোমাদের নিকট, ইচ্ছা হইলে মানো, ইচ্ছা হইলে বর্জন করো। আল্লাহ পাক সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলেন সত্য এসেছে তোমাদের রবের পক্ষ থেকে, ইচ্ছা হলে মানো, ইচ্ছা হলে অমান্য করো। তবে মনে রাখবা, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা আমার বিধানকে লঙ্ঘন করে, এরা জালেম, এদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখে দিয়েছি। আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজুহ। আল্লাহ বলেন জাহান্নামের আগুন তাদেরকে বেষ্টন করে রাখবে, আর যখনই জাহান্নামে গিয়া তারা পানি চাইবে, আল্লাহ বলেন এদেরকে পানির পরিবর্তে তাদেরকে ফুটন্ত পুজ দেওয়া হবে। ইয়াশবিল বুজুহ, যে পুজের পেয়ালা চেহারার সামনে আনার সাথে সাথে তাদের চেহারাগুলো গলে যাবে। আল্লাহ বলেন এই সমস্ত আপ্যায়ন তাদের জন্য রেখেছি যারা দুনিয়ার জীবনে আমার বিধানকে লঙ্ঘন করবে। এখন যদি কেউ হুজুর পর্দা করলে করুন, না করলে নাই, আপনাদের এত বলতে হবে না, তাহলে আপনাদের জন্য আরো ভয়ঙ্কর মেসেজ আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বান্দার উপর কোনো বিধান আরোপিত হয়, বান্দার উপর যে মেসেজ, যে বার্তা আমার পক্ষ থেকে পৌঁছায় দেওয়া হয়েছে, যে বিধান দেওয়া হয়েছে, সেই বিধান লঙ্ঘন করার অধিকার আমি আল্লাহ কোনো বান্দাকে দেই নাই। দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি আমার কোনো বিধান লঙ্ঘন করে, আল্লাহ আয়াতের শেষাংশ বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যারা আল্লাহ এবং তার রাসূলের অমান্য হবে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে, এরা সুস্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত। সুতরাং পর্দার বয়ান করলে যার গায়ে লাগে, পর্দার বয়ান করলে যে সমস্ত মানুষেরা খেপে যায়, তোমরা জগতের আর কেউ না, তোমরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের দালাল। বহুত নারী আছে আমাদের সমাজ, আমাদের দেশে অনেক নামাজি মুসলমান আমরা আছি, কিন্তু আমি নামাজ পড়ে ঠিকই, কিন্তু আমার অধীনস্থ যারা, তাদেরকে আমরা কোনো পর্দা করাই না। তো যারা পর্দা করে না, বেপর্দা হয়ে চলে, এই সমস্ত নারীদের ব্যাপারে সহিহ মুসলিম শরীফের 5704 নম্বর একটা হাদিস, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ রসুল বলেন, যারা যে সমস্ত নারীরা পথে ঘাটে যেখানে সেখানে উলঙ্গ হইয়া বেপর্দা হয়ে চলে, তাদের কি অবস্থা হবে জানো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস সহিহ মুসলিম শরীফের 5704 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, সিনফান মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু ফি মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, শেষ জামানায় দুইটা দলের আবির্ভাব হবে। এই দুইটা দলকে আমি নবী এখনো দেখি নাই। এর মধ্যে একটা দল হলো, একদল সন্ত্রাসী শেষ জামানায় বের হবে। গরুর শরীরের সাথে যেমন লেজ লেগে থাকে, সর্বদাই গরুর সাথে যেমন গরুর লেজ লেগে থাকে, ঠিক তেমনি ভাবে একদল সন্ত্রাসী, তাদের হাতে অস্ত্র থাকবে। এই অস্ত্র দিয়া জনজীবনকে বিপন্ন করে তুলবে, অস্থির করে তুলবে, দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে। একদল সন্ত্রাসী, তারা হুমকি ধমকি দিবে। এই
বলে যে আমার কাছে অস্ত্র আছে, এই অস্ত্র দিয়া তারা মানুষকে অকাতরে খুন করবে। এরা হলো 1 নম্বর। আর 2 নম্বর, ওই সমস্ত নারীরা ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন নারীদের আবির্ভাব হবে, এরা কাপড় পরেও উলঙ্গ থাকবে। কাপড় পরেও উলঙ্গ থাকার ব্যাখ্যা হলো এমন টাইট কাপড় পরিধান করবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনুভব হবে। 2 নম্বর, এমন পাতলা কাপড় পরিধান করবে যেই কাপড় পরিধান করা সত্ত্বেও তাদের শরীরের অংশ দেখা যাবে। এই 2 ধরনের কাপড় যারা পরে এরা রাস্তাঘাটে বের হয়ে পুরুষদেরকে তাদের প্রতি আকৃষ্ট করে, শেষ পর্যন্ত এরা নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং চুলের খোপাগুলো এমন বড় করে বানায় যে উটের কুজের মতো দেখা যায়। রাসূল বলে লা ইয়াদখুলনাল জান্নাতা, এই সমস্ত অসভ্য আর বড় বড় নারীরা জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের ঘ্রাণও কোনোদিন তাদের নাক দিয়া ঢুকবে না। এই ধরনের নারী আসেনি? আছে। এজন্য এই সমস্ত অসভ্য আর বড় বড় নারী যেন আমাদের সমাজে না থাকে। আমার মেয়েটা যেন, আমার বউ যেন, আমার অধীনস্থ যারা আছে এরা যেন অসভ্য আর বড় বড় না হয়ে যায়। সুতরাং পর্দা সম্পর্কে আমি যদি এখন থেকে যদি বয়ান চালায় যায় মাগরিব পর্যন্ত শুধু পর্দার ওয়াজ করুম, আর কোনো ওয়াজ করতে হবে না। পর্দার এত বিশাল ওয়াজ, পর্দার এত জরুরত, পর্দার এত প্রয়োজন, এজন্য যা কিছু বললাম এইটুকু যদি আমল করতে পারি আমাদের নাজাতের জন্য যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? এই জন্য পর্দা কি প্রথা না এবাদত? আরো জোরে বলেন এবাদত। আমরা আমাদের দেশকে, আমাদের দেশের উপর এত বিপদ আপদ কেন? ইহুদি খ্রিস্টান তাদের জন্য তো দুনিয়া জান্নাত, তারা অন্যায় করলেও তারা ঠিক আছে, কারণ এরার তো পরকাল নাই। কিন্তু আমরা তো মুমিন, আমাদের তো পরকাল আছে, আমরা মুমিন হয়ে কেন এই ধরনের ভণ্ডামি করব? অতএব আজ থেকে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন এরা যেন বেপরদা না হয় সেই বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অনেক স্মার্ট ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি, এরা তো ভিআইপি। আরে কি এর ভিআইপি? যার মধ্যে আল্লাহর হুকুম নাই এর মতো নোংরা কেউ নাই। জোরে কোন ঠিক না? ভিআইপি, এরা ভিআইপি পার্সন। কি এর ভিআইপি আর সিআইপি? মিয়া আল্লাহর হুকুম যার মধ্যে নাই ওর মতো নোংরা আর কেউ হইতে পারে না। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ যেন আমাদের সকলকে যেন পর্দার সাথে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দেন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।